বাপের বাড়িতে এসেছি ঘুরতে। তো যা হয় কি, যেমন মা দুর্গা ঘুরতে আসে, আমিও এসেছি আমার বাপের বাড়িতে ঘুরতে। আজকে বাড়িতে হবে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে মাছ পাতুরি, ভোলা মাছের পাতুরি। সেই জন্য যাদের বাড়িতে কলা গাছ, আম গাছ, জাম গাছ, সমস্ত গাছগাছলা আছে তাদের তো অসুবিধাই নেই দোকান বাজার হাট থেকে কলা গাছ কিনতে। আমাদের বাড়িতে এই যে বিখ্যাত বিখ্যাত সব কলা গাছ, আম গাছ, জাম গাছ সব রয়েছে। তো মা এসেছে কলা পাতা কাটতে, এই যে চাকু নিয়ে কলা পাতা কাটতে এসেছে। কলকাতায় কলা গাছ পাওয়াই যায় না, আর পাওয়া গেলেও ওই কলা পাতা আনতে গেলে আপনাকে ওই বাজারে যেতে হবে। সেখান থেকে কলা পাতা আনবে, তা মনের মতো না ফাটা ফোটা পাতা দিয়ে দেবে। তো নিজের গাছে এরকম কলা গাছ থাকলে এরকম কেটে সেটা দিয়ে ভাত খাওয়া যায় কলা পাতায়, বা কলা পাতায় মাছ পাতুরি হয়, যা যা হয়। তা আমাদের বাড়িতে কলা গাছ, সেই কলা পাতা দিয়ে আজকে আমাদের বাড়িতে মাছ পাতুরি হবে, ভোলা মাছ পাতুরি। কে কে কলা গাছে পাতা দিয়ে মাছ পাতুরি খেতে ভালোবাসে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চলুন একবার মাছটা দর্শন করি আপনাদের। এই যে সেই বিখ্যাত মাছ পাতুরি কলা পাতায় এখন সাজানো হবে, আপনাদের দেখাবো। এই যে এখানে প্রিপারেশন চলছে, কলা গাছ কলা পাতায় মাছ পাতুরি হবে প্রিপারেশন। কে কে মাছ পাতুরি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো দুর্দান্ত লাগে, কচুরলতি, মাছ পাতুরি, কচু বাটা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এগুলো হচ্ছে আমার ফেভারিট। এই যে রেডি হচ্ছে। প্রথমে চেষ্টা করা হয়েছিল যে ফ্রাইং প্যানে করবে, এই যে এটাতে করবে, মানে এটার মধ্যে পাতা বসিয়ে করা হবে, কিন্তু হবে না, যেহেতু মাছের আইটেমটা অনেকটা বেশি আছে, তাই অবশেষে ঠিক হলো কড়াইতে করা হবে। সর্ষের তেল মাখানো হয়ে গেছে, এবার মাছগুলোকে পাট পাট করে চাপানো হবে। মা বলছে আমরা বরিশালের মানুষ তো, তাই মাছ পাতুরি খেতে ভালোবাসি। আচ্ছা, কারা কারা বরিশালের মানুষ এখানে কমেন্ট করবে অবশ্যই। এই যে সুন্দর করে কড়াইতে সাজানো হয়ে গেছে পাতুরি, ওপর থেকে আর একটা পাতা দিয়ে দেওয়া হলো, এবার চাপা দিয়ে দেওয়া হবে, হতে থাকুক। ফাইনাল টাচ কি হয় আপনাদের দেখাবো। এখনের মতো রাখছি, ফাইনাল টাচ কি হয় অবশ্যই দেখাবো। দারুণ খেতে হবে। এই হচ্ছে আমাদের মাছ পাতুরির ফাইনাল টাচ, কলা পাতায় মাছ পাতুরি।